মর্নিং প্রিভিউ টু ক্লাস। আমরা আয়তঘন চ্যাপ্টারের সমস্ত বড় কোশ্চেনগুলো সলভ করে ফেলেছিলাম। আজকের ক্লাসে আমরা যে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব। তো কোষে দেখি 24-এর একটা কি বলছে যে একটা সমকোণী চৌপল আছে। তো এই সমকোণী চৌপলের ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 88 বর্গ সেন্টিমিটার, এটা দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল। আর এখানে আয়তন কত দেওয়া আছে 440 ঘন সেন্টিমিটার, এটা দেওয়া আছে আয়তন। তাহলে এখন আমরা এই ভূমির ক্ষেত্রফল সমান কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা সমান জানি ভূমির ক্ষেত্রফল। আমাকে এখানে উচ্চতাটা যদি বের করতে হবে, তাহলে আমি যদি উচ্চতা এখন h ধরে নিই, এই সেন্টিমিটার যদি ধরে নিই, তাহলে আমার আয়তনটা দেওয়া আছে। আয়তন সমান কি বলতে পারি আমরা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটা সমান দেওয়া আছে কত 88। অতএব তাহলে আমি বলতে পারি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইজ ইকাল টু 440 और h इज इक्वल टू 440/88 সমান 5 সেন্টিমিটার। তাহলে সমকোণী চৌকোলের উচ্চতা কত বেরোচ্ছে 5 সেন্টিমিটার বেরোচ্ছে সমকোণী চৌকোলের উচ্চতা। 24-এর 2 অঙ্ক যেটা বলেছে যে একটা আয়তঘনাকার গর্ত আছে, তার দৈর্ঘ্য কত 40 মিটার, প্রস্থ 12 মিটার, আর উচ্চতা বা গভীরতা হচ্ছে, গর্ত যেহেতু তাহলে উচ্চতা বলাই ভালো, এই গভীরতা বলাই ভালো, গভীরতা সমান 16 মিটার। তো এর মধ্যে কটা তক্তা রাখা যাবে যার দৈর্ঘ্য কত, এটা হচ্ছে গর্তের দৈর্ঘ্য, আর তক্তা দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ 4 মিটার, আর উচ্চতা যেটা পুরু সেটা হচ্ছে 2 মিটার। তাহলে এই তক্তা এই আয়তনটার মধ্যে কটা রাখা যাবে, তাহলে আমরা কি করব, আয়তকার গর্তের আয়তনটা বের করব আর তক্তার আয়তন বের করব। এই দুটো ডিভাইড করলে আমরা পেয়ে যাব কটা তক্তা রাখতে পারবো। তাহলে 40 ইন্টু 12 ইন্টু 16 ঘনমিটার। আমাকে এখন এরকম অঙ্কগুলো দেবে, আমরা কিন্তু এই মাল্টিপ্লিকেশনটা করবো না, মানে গুণটা করবো না। গুণটা আমরা এরকম গুণিতকের আকারে রেখে দেবো, তাহলে আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে, ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে আমাদের সব থেকে বেশি। আর তক্তার আয়তন কত হবে সেটা 542 ঘনমিটার। তাহলে এই গর্তের মধ্যে কটা পুরু তক্তা ধরবে, তক্তা লাগবে কটা, এই 40 ইন্টু 12 ইন্টু 16 ডিভাইড বাই 5 ইন্টু 4 ইন্টু 2, 4 4 16, 5 8 40 আর 2 6 12, কটা আসছে এখানে 8 6 48, 48 4 192, এতটি। তো এতটি এই গর্তের মধ্যে তাহলে কটা পুরো এই তক্তা কতটা যাবে 192টি তক্তা লাগবে। 3 অঙ্কটা যেটা বলেছে যে একটা ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, তার আমাকে তাহলে কি করতে হবে, তার আয়তনটা বের করতে হবে। ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে 256 বর্গ মিটার, এটা দেওয়া আছে পার্শ্বতলের ক্ষেত্রফল। উত্তর সংখ্যাতে কি দেওয়া আছে, পার্শ্বতলের সংখ্যা হচ্ছে ঘনকের 4টে। তাহলে ঘনকের যদি 4টে পার্শ্বতল থাকে, তার যদি এত বর্গ মিটার হয়, তাহলে একটা তলের ক্ষেত্রফল কত, একটি তলের ক্ষেত্রফল হচ্ছে 256/4 সমান কত 64 বর্গ মিটার। তাহলে একটা ঘনক, ঘনক মানে কি আমি বলতে পারছি, ঘনক মানে কি হচ্ছে
প্রত্যেকটা বাহু কি হচ্ছে সমান হচ্ছে, তাহলে ঘনকের প্রত্যেকটা বাহু সমান হচ্ছে। তাহলে একটা তলায় কি এই নিচের তলটার ক্ষেত্রফল যদি 64 বর্গমিটার হয়, একটা তলের ক্ষেত্রফল যদি 64 বর্গমিটার হয়, তাহলে বাহু দৈর্ঘ্য কত হবে, √64 সমান 8 মিটার। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেলে 8 মিটার। অতএব ঘনকের আয়তন কত হবে, 8 কিউব সমান 512 ঘনমিটার। এটা হচ্ছে ঘনকটার হবে আয়তন। চারেরটা যেটা বলেছে যে ঘনকের আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত সমান 1:27। দুটো ঘনক আছে, দুটি ঘনকের আয়তন অনুপাত 1:27। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে, বাহুর দৈর্ঘ্য দুটি ঘনকের বাহু দৈর্ঘ্য ধরি কত, একটা হচ্ছে a একক আর একটা হচ্ছে b একক। তাহলে কি বলতে পারি, a কিউব ইজ টু b কিউব ইজ ইকুয়াল টু 1:27। এটা আমরা বলতে পারি। অর্থাৎ a ইজ টু b সমান কত, 1:, এটা a কিউব b কিউব, এটা 1 কিউব, এটা 3 কিউব, আর a ইজ টু b সমান কি বলতে পারি, 1:3। তাহলে আমার a ইজ টু b কত হলো, 1:3। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, এটা 1² আর 3²। কেন কি অনুপাত আমরা কি বলতে পারি, যদি a হয় তাহলে a² ইজ টু b² হবে। তাহলে ক্ষেত্রফল অনুপাত হবে কত, 1² ইজ টু 3² সমান 1:9। এটা হবে আমার অ্যান্সার। 24-এর 5-এটা কি বলেছে, একটা ঘনকের ক্ষেত্রফল দেওয়া আছে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত দেওয়া আছে, সরি এটা হচ্ছে এস বর্গ একক। আর কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে d একক। তো আমাকে এই এস এবং ডি এর মধ্যে কি সম্পর্ক সেটা বের করতে হবে। তাহলে ধরে নিচ্ছি আমি ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক, একটা বাহুর দৈর্ঘ্য a একক। তাহলে এই a একক অনুযায়ী ঘনকের সমতলের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত হচ্ছে 6a² বর্গ একক। এটা হচ্ছে ঘনকের সমতলের ক্ষেত্রফল। আর এই a একক মানে a বাহুর দৈর্ঘ্য অনুযায়ী ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত রয়েছে, কর্ণ দৈর্ঘ্য কত রয়েছে a√3 একক। তাহলে এখন আমরা কি বলতে পারছি যে 6a² ইজ ইকুয়াল টু s, এটা বলতে পারি। প্রশ্ন অনুযায়ী ফার্স্ট কন্ডিশন আমরা এটা বলতে পারি 6a² সমান s, और a² ইজ ইকুয়াল টু 6/s, সরি s/6। এটা হচ্ছে প্রথম সম্পর্ক যেটা পেলাম। আর দ্বিতীয়টা প্রথম অনুযায়ী কি বলতে পারি যে a√3 ইজ ইকুয়াল টু কি d। এই উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে কত পাবো, a√3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু d²। তাহলে a² ইন্টু 3 ইজ ইকুয়াল টু d², और a² ইজ ইকুয়াল টু d²/3। এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এখন 1 আর 2 সমান, কেন কি এটাও স্কয়ার এটাও স্কয়ার। অতএব কি পাচ্ছি আমরা, s/6 ইজ ইকুয়াল টু 1 ও 2 থেকে যেটা পাচ্ছি d²/3। 3s ইজ ইকুয়াল টু 6 d²,
और s इज इक्वल टू 2d स्क्वायर। s इज इक्वल टू 2d স্কয়ার। এটা হচ্ছে নির্ণয় সম্পর্ক। এখন 25 এর একের অঙ্কটা যেটা বলেছে, একটা ঘনক দেওয়া আছে, এর যে একটা ঘনক হয়, এই ঘনকটা তল সংখ্যা কটা? এই উপরের দিকে একটা, দুটো, তিনটে, চারটে, এই সামনের দিকে একটা, এইটা, আর পিছনের দিকে বড়টা। তাহলে হচ্ছে কটা? তল হচ্ছে, তল সমান x বলা আছে 6টি। তাহলে কোনটা কোনটা হলো? এই একটা, এই একটা, এই একটা, এই একটা, আর কোনটা হচ্ছে এই সামনের দিকের এইটা, এটা একটা তল, এটার সাথে এটা হচ্ছে একটা তল। তাহলে কত হলো? 4টে 2 6টা, তল হচ্ছে 6টা। শীর্ষবিন্দু সংখ্যা কটা? 1 2 3 4 5 6 7 8। শীর্ষবিন্দু সংখ্যা সমান 8টি। আচ্ছা, ধার কটা? এর ধার জানি কটা? একটা, এটা 4টে, এটা 4টে, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। তাহলে ধারের সংখ্যা হচ্ছে 12টি। আর কি চাইছে আমাকে? এখান থেকে বলেছে কর্ণের সংখ্যা। কর্ণের সংখ্যা, কর্ণাকর সংখ্যা হবে, এখান থেকে আসবে এখান পর্যন্ত একটা, এখান থেকে আসবে এখান পর্যন্ত একটা, দুটো, এখান থেকে আসবে এখান পর্যন্ত ভেতর দিকে তিনটে, আর এখান থেকে আসবে এখান পর্যন্ত আসবে একটা, তাহলে 4টে। কর্ণের সংখ্যা হলো 4টি। এইগুলো আমার দেওয়া আছে। এগুলোকে আমাকে কি কি দিয়ে ডিনোট করেছে? এক্স ওয়াই জেড এবং পি। এইটা বলেছে এক্স, ধার বলেছে ওয়াই, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে পি। এখন যেটা বের করতে দিয়েছে যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত? এক্স এর মান কত? এখানে এক্স এর মান 6, আর ধারের সংখ্যা কটা? 12 প্লাস 8 প্লাস 4। তাহলে 6 8 4 কত হচ্ছে? 18 মাইনাস 12 সমান 6। এটা হচ্ছে অ্যান্সার। 25-এর 2 অঙ্ক যেটা বলেছে, দুটো আয়তঘনাকারের মাত্রা দেওয়া আছে 4 6, আর কি দেওয়া আছে? 4, আর দ্বিতীয়টা যে আয়তঘন আছে, দ্বিতীয় যে আয়তঘনটা আছে তার মাত্রা দেওয়া আছে 8, 2h minus 1 আর 2। তো বলেছে তাদের যে ঘনফল যেটা সেটা সমান। তাহলে আমরা কি পাচ্ছি? ঘনফল সমান মানে কি হচ্ছে? 4 6 ইন্টু 4 ইজ ইকাল টু 8 ইন্টু 2h minus 1 ইন্টু 2। এখান থেকে আমাকে h এর মানটা বের করতে হবে। তাহলে কত হচ্ছে এখানে h এর মান? 2h minus 1 ইজ ইকাল টু কত হচ্ছে? 4 6 4 8 ইন্টু 2, 4 2 8, 2 2 4, और 2h minus 1 समान 6, और 2h is equal to 6 plus 1, और h is equal to 7/2 সমান 3.5। তাহলে h এর মান কত বলেছে? 3.5। 3 অঙ্ক করে যেটা বলেছে যে একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে তার যে সমতলের ক্ষেত্রফল আছে সেটা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে আমাকে সেটা বের করতে হবে। তাহলে ঘনকের দৈর্ঘ্য কত ধরবো? ঘনকের দৈর্ঘ্য ধরি a একক, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত? 6a² বর্গ একক। এটা সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের যদি ক্ষেত্রফল 6a² বর্গ একক হয়, 50% যদি বৃদ্ধি পায়, এখন বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেয়ে কত হবে? a
প্লাস এ ইন্টু 50/100 একক, এ প্লাস এটা হয়ে যাচ্ছে a/2 একক সমান কত হচ্ছে 3a/2 একক। তাহলে এখন ক্ষেত্রফল কত? এখন সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6, এটা বর্গ একক সমান কত হচ্ছে এটা 6 ইন্টু 3 স্কোয়ার মানে 9a²/4 সমান হচ্ছে 2 4 2 3 6 সমান 27a²/2 বর্গ একক। এটা হচ্ছে এখন ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হচ্ছে? ক্ষেত্রফল বৃদ্ধি হয়, এখন কত হয়েছে 27a²/2 মাইনাস আগে কত ছিল 6a² বর্গ একক, 2 27a² মাইনাস 12a² সমান কত হচ্ছে 15a²/2 বর্গ একক। এটা হচ্ছে এখন ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে। অতএব শতকরা বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে? শতকরা বৃদ্ধি পেয়েছে, তাহলে কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে? 6a² মধ্যে বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে? 15a²/2 এটা ইন্টু 100 কত বলতে পারছি 15a², 2 ইন্টু 6a² ইন্টু 100 কাটছে 2 3 2 6 3 5 15 4 25 100 সমান 125%। তো শতকরা কত বৃদ্ধি পেয়েছে? 125%। যদি একটা ঘনকের ধারে দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি করা হয় তাহলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 125% বৃদ্ধি পাবে। 4 অঙ্কটা যেটা বলেছে যে 3 সেমি 4 সেমি আর 5 সেমি ঘন মানে দৈর্ঘ্য বিশিষ্ট কি হয়েছে একটা নিডেড ঘনক ছিল 3টে, এই 3টেকে গোলানো হয়েছে। গোলানোর পর নতুন যে ঘনকটা তৈরি হচ্ছে তার ধারের দৈর্ঘ্য কত আমাকে বের করতে হবে। তাহলে 3 সেমি 4 সেমি আর 5 সেমি নিডেড ঘনককে গোলানো হয়েছে। তাহলে 3টে মোট আয়তন কত হবে? 3টে গোলানোর পর 3টে যেটা মোট আয়তন সেটা থেকেই তার মানে নতুন যে তৈরি হচ্ছে 3টে মিলে সেটার আয়তন হবে। তাহলে আমরা কি বলতে পারছি? 3টির মোট আয়তন কি হবে? 4q প্লাস 5q ঘন সেন্টিমিটার, 9 প্লাস 9 না এটা হবে 27 64 125 ঘন সেমি। তাহলে কত হচ্ছে 5 4 9 7 16 6 216 ঘন সেন্টিমিটার। তাহলে নতুন যে ঘনকটা বেরোবে তার আয়তন কত হবে? 216 ঘন সেন্টিমিটার। অতএব নতুন ঘনকের আয়তন 216 ঘন সেমি। অতএব বাহুর দৈর্ঘ্য কত হবে? কিউব রুট অফ 216 সমান কত 6 সেন্টিমিটার। এটা হবে নতুন ঘনকটার একটা ধারের দৈর্ঘ্য। 5 অঙ্ক যেটা বলেছে যে একটা ঘরের কি হয়েছে দুটো দেয়াল সংলগ্ন ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে। একটা দৈর্ঘ্য কত বলেছে 8 মিটার, একটা দৈর্ঘ্য বলেছে 8 মিটার আছে, একটা বলেছে 12 মিটার আর একটা বলেছে 8 মিটার। মানে কি দুটো দেয়াল তো একটা দেয়ালে হয়ে যাচ্ছে একটা দেয়ালে হয়ে আসছে, তাহলে কি দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে আর উচ্চতা বলেছে 4 মিটার। মেজের ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে আমার উচ্চতার কোনো কাজে লাগবে না। অতএব মেজের ক্ষেত্রফল কত হবে 12 × 8 সমান 96 বর্গমিটার। এটা হবে মেজের ক্ষেত্রফল।